আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকেই ভালো আছেন। আপনারা ভালো থাকেন এই কামনাই করি। ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করা, লাইক করা এবং কমেন্টস করার আহ্বান জানিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মূলত টপিকসটা হচ্ছে যে একটা খবর, কি খবর এবং কোন কোন খবরটা হতে পারে সে সম্পর্কে চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আপনারা অনেকেই অনেক পথ খুঁজে বেড়ান ইউরোপে যাওয়ার জন্য। কেউ কেউ বৈধ পথ অবলম্বন করেন, কেউ আবার অবৈধ পথ অবলম্বন করেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যাদের কম আছে তারা এবং যারা শিক্ষাগত যোগ্যতার অধিকারী তারাও এই প্রচেষ্টা করে থাকেন। অর্থাৎ যারা আছেন এই যে বিভিন্ন অবৈধ পথ অবলম্বন করে ইউরোপে যাওয়ার একটা প্রচেষ্টা, এটা প্রায় মোটামুটি আমরা জেনে বুঝে মোটামুটি প্রায় সকলেই করি। তাই যারা শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোক আছেন তারাও কিন্তু এই পথটা অবলম্বন করেন। মূলত যারা অবৈধ পথ অবলম্বন করে বিশেষ করে ইরাক, ইরান হইয়া তুরস্ক এবং লিবিয়া হয়ে ইতালিতে যান তথা ইউরোপে যান, তাদের আমি একটা দারুণ খবর দিতে যাচ্ছি। আর সেটি হলো যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করেন তারা মোটামুটি ভাবে প্রস্তুত থাকতে পারেন, কেননা তাদেরকে আমি একটা বিষয় জানাতে চাই। খুব তাড়াতাড়ি ইউরোপের স্লোভেনিয়া, স্লোভাকিয়া, সুইডেন ইত্যাদি দেশ সহ দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় বাংলাদেশ থেকে অনেক লোক বিভিন্ন কাজ কিংবা স্টুডেন্ট ভিসায় যাবে এবং ভিসা নিয়েই বৈধভাবেই যেতে পারবেন। তাই বলছি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি ক্লিক করে রাখেন, যাতে এই সমস্ত দেশের যেগুলো উল্লেখ করলাম, যেমন স্লোভেনিয়া, স্লোভাকিয়ায় কিভাবে যাবেন বা স্লোভেনিয়ায় কিভাবে যাবেন, সুইডেনে কিভাবে কোন ভিসা নিয়ে যাবেন, আর্জেন্টিনায় কোন ভিসা নিয়ে যাবেন, এই সম্পর্কে বিস্তারিত প্রত্যেকটা দেশ সম্পর্কে পৃথক পৃথক আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদেরকে আহ্বান করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সকল ইনফরমেশন দ্রুতগতির সহিত পেতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।